উফ কি গরম! এই অস্থির গরমে আপনাদেরকে স্বস্তি দিতে আমি চলে আসছি ফার্স্টদের রাব্বি হোসাইন বিশাল ধামাকা অফার নিয়ে। এবং আজকে আমাদের বিলটা থাকবে ২৭,৫০০ টাকা থেকে শুরু করে ৫৬,০০০ টাকার পর্যন্ত বিল পর্যন্ত থাকবে। এবং তার সাথে কিন্তু আকর্ষণীয় একটা গিফটও আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে MSI Pro 2 to 3 ফুল বর্ডারলেস মনিটর আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রি, উইদাউট কস্ট। ১ টাকাও পেমেন্ট করতে হবে না। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই বিশাল ধামাকা অফার নিয়ে আমরা চলে আসছি। তো বন্ধুরা, আজকে বেসিক্যালি আমি প্রথমে শুরু করবো যে ২৭,৫০০ টাকার বিলটা আপনারা কী কী কম্পোনেন্টগুলো থাকতেছে। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা আসলে Ryzen 5-এর 5600G। এটা নিয়ে আর কত বলবো ভাই, এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় মিনিমাম 10 থেকে 15টা ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং বিশাল বিশাল ধামাকা অফার দিয়ে কিন্তু আমরাই প্রথমে শুরু করেছিলাম। Ryzen 5 5600G অফার নিয়ে এসেছিলাম প্রথমে, মার্কেটের সবচেয়ে প্রথম অফার কিন্তু আমরাই আপনাদেরকে প্রোভাইড করেছিলাম। তো বন্ধুরা, যারা নতুন ভিউয়ার্স আছেন, যারা স্পেকটা সম্পর্কে আইডিয়া নেই, তাদের জন্য আমি স্পেকটা আরও একবার শেয়ার করে দিচ্ছি। এটাতে কিন্তু আপনারা Ryzen 5 5600G-তে 6টা কোর এবং 12টা থ্রেড পেয়ে যাবেন। এবং এটা টোটাল ক্যাশ মেমোরি কিন্তু 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। যদি কম্পেয়ার করতে চান ইন্টেল Core i5 10 জেনারেশনের সাথে বা 11 জেনারেশনের সাথে, তাহলে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে বা কোনো সাইড থেকে কিন্তু এই 5600G পিছিয়ে নেই, বরঞ্চ কয়েকটা দিক থেকে এগিয়ে আছে। যেমন আপনার ক্লক স্পিডটা কিন্তু 3.9 থেকে 4.4 পর্যন্ত দিতে সক্ষম থাকবে এই প্রসেসরটি। এবং 19 MB ক্যাশ মেমোরি কিন্তু আপনারা 11 জেন বলেন বা 12 জেন বলেন আপনারা পাবেন না। এবং যদি প্রাইস কম্পেয়ার করেন 12 জেনারেশনের সাথে যদি কম্পেয়ার করেন, তখন আসলে 5600G সুইটেবল। ওটার প্রাইস কিন্তু আবার অনেক বেশি। 12 জেনারেশনের প্রাইস কিন্তু আপনার প্রায় 20,000 টাকা বা 22,000 টাকার আশেপাশে। কিন্তু এই 5600G প্রসেসর কিন্তু ট্রাস্টেড কম্পিউটার নেটওয়ার্কে বিল্ডে রেখেছে মাত্র 11,500 টাকায়। জি বন্ধুরা, মাত্র 11,500 টাকায় কিন্তু আমরা এই বিল্ডের মধ্যে এই প্রসেসরটা রেখেছি। এবং এই প্রসেসর আরও কিছু বিশেষত্ব বলি, যেমন ইন্টেলের যে আইরিস এক্সি গ্রাফিক্স বা 12 জেনারেশনের 730 গ্রাফিক্স, ওটা থেকে কিন্তু এটা রেডিয়নের যে গ্রাফিক্সটা দেওয়া আছে সেটা কিন্তু পারফরমেন্সটা অনেকটাই এগিয়ে। এবং যদি আপনি চিন্তা করেন যে আমি একটা 2GB বা 4GB গ্রাফিক্স কার্ড কিনবো, 1030 বা 710 বা 730 যে কার্ডগুলো আছে বা 1050 যে কার্ডগুলো আছে, মানে বেসিক্যালি 1050 যে কার্ডটা দেয়া আছে 4GB কার্ড, ওইটা সমতুল্য পারফরমেন্স কিন্তু 5600G-তে আপনারা পেয়ে যাবেন। যেই কারণে কিন্তু 5600G প্রসেসর এত বেশি জনপ্রিয়। তারপর এই 5600G-র সাথে যে বোর্ডটা আমরা রেখেছি, আসলে অনেকেই বাজেট কমানোর জন্য দেখা যায় কি যে 450 বোর্ডটা রাখে না, 320 বোর্ড রাখে। 320 বোর্ড কিন্তু রাইজেনের সাথে কখনোই সুইটেবল না। হয়তো বায়োস আপগ্রেড করে আসলে পিসিরা চালানো যায়, কিন্তু আসলে সুইটেবল না। লং টাইমের কথা যদি চিন্তা করেন, মিনিমাম 450, এটা হচ্ছে মিনিমাম 450 যদি মাদারবোর্ড ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটার থেকে বেস্ট পারফরমেন্সটা আপনারা পেয়ে যাবেন। বেসিক্যালি আজকে আমরা যে মাদারবোর্ডটা রেখেছি সেটা হচ্ছে গিগাবাইটের একটি চমৎকার বোর্ড, আপগ্রেডেবল একটি বোর্ড B450MS2H। এটা একটা যেই মাদারবোর্ডের শেষে দেখবেন M লেখা আছে, সেটা অবশ্যই মাইক্রো ATX বোর্ড। এবং যেই মাদারবোর্ডের শেষে M লেখা থাকবে না, অবশ্যই এটা ATX, মানে বড়, এটা থেকে এক ধাপ বড় যে বোর্ডটা আছে সেই বোর্ডটাকে কম্পেয়ার করতে পারেন। এবং এটাতে কিন্তু আপনার র্যাম স্লট পেয়ে যাবেন 2টা এবং NVMe স্লট পেয়ে যাবেন একটা, SATA স্লট পেয়ে যাবেন একটা। তো বেসিক্যালি যারা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে বোর্ডটা চান, কিন্তু ভালো বোর্ড চান, ওই বায়োস্টার না বা হচ্ছে আপনার 320 বোর্ড না, এসব বোর্ড চান না, কিন্তু কম দামের বোর্ড চান, তারা কিন্তু আসলে এই বোর্ডটা পছন্দ করতে পারেন। এই বোর্ডটা আমরা আমাদের বিল্ডে রেখেছি 8,300 টাকায় বন্ধুরা। জি, মাত্র 8,300 টাকায় বোর্ডটা রেখেছি। অনেকে দেখি বায়োস্টার বা কালারফুলের বোর্ডগুলো ব্যবহার করতেছে, বাট এগুলো কিন্তু আফটার সেল সার্ভিস আপনার ভালো কোনো সাপোর্ট পাবেন না, বিকজ এগুলো কিন্তু রেগুলার এলসি হয় না বা রেগুলার ইম্পোর্ট হয় না। কিন্তু গিগাবাইটে এই বোর্ডটা আপনার সবসময় পেয়ে যাবেন এবং আফটার সেল সার্ভিসে ভালো একটা সাপোর্ট আমরা আপনাদেরকে দিতে পারবো। যদি বাই এনি চান্স কোনো কারণে অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টগুলো আসলে ইনস্টক থাকে না, সেক্ষেত্রে যদি কখনোই এমন হয় যে আপনার প্রোডাক্টটাই কোথাও নাই, অবশ্যই আমরা সেলস রিটার্ন করবো এটা আপনাদের জন্য। অনেকে আসলে এটা ক্লিয়ার করে বলবে না। আমি হয়তো ফার্স্ট বললাম যে আফটার সেল সার্ভিস আপনারা যদি প্রোডাক্ট ডেলিভারি করতে না পারে, অবশ্যই আপনাকে ক্যাশ রিটার্ন করবো। তারপরে চলে যাই যে র্যামে, 27,500 টাকার মধ্যে কিন্তু আমরা একটা কর্সার র্যামও রেখেছি। কর্সার ভেনজেন্স 9 8GB 3200 মেগাহার্টজ র্যাম, যেটা জাতীয় র্যাম বলতে পারেন। স্মার্টের লোগো সহ অবশ্যই দেখে নেবেন, স্মার্টের লোগোটা দেওয়া থাকবে, এটা অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট। আর যেই প্রোডাক্টের এখানে মানে আপনারা স্টিকারের সিলটা বা হলোগ্রাম পাবেন না, ওটা হচ্ছে আনঅফিসিয়াল প্রোডাক্ট। ওটার প্রাইস হচ্ছে এটা থেকে আরও 300-400 টাকা কমে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি কিন্তু মানে 27,500 টাকার বিল্ডে 250GB। এটা হচ্ছে বর্তমান জেনারেশনের জাতীয় এসএসডি বলা চলে। EX900 500GB আমরা রাখতে পারতাম, যেহেতু বাজেটটা আমরা 7,500 টাকা রেখেছি, তো এই জন্য 250GB রেখেছি। এবং এই বিল্ডে এই এসএসডিটা ধরেছে মাত্র 1,800 টাকা। এবং এটা NVMe লেটেস্ট জেনারেশনের এসএসডি, যেটা রেড স্পিড খুবই হেলদি। তারপর যেটা আমাদের 27,500 টাকা বিল্ডে রেখেছি, সেটা হচ্ছে যে কেসটা দেখতে পাচ্ছেন, এটা 27,500 টাকার মধ্যে না, একটু আপডেট করলে এই কেসটা নিতে পারবেন, কারণ M200 ভ্যালুটা যেটা পাওয়ার ইনবিল্ট পাওয়ার সাপ্লাই সহ
এবং 3টা ডেডিকেটেড 8GB ফ্যান দেয়া আছে ওটার সাথে। এই 27,500 টাকার বিলটা কিন্তু আমরা সেই কেচিংটা রেখেছি এবং আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা প্রোডাক্ট যাতে অথরাইজ ওয়ারেন্টিগুলো প্রোভাইড করতে পারি এবং আফটার সেল সার্ভিস নিয়ে যাতে বেশি বেশি কাজ করতে পারি, এই জন্য আসলে 27,500 টাকা আমরা এই চমৎকার বিলটি সাজিয়েছি। বন্ধুরা আমাদের 5600G বিলটা তো আপনারা দেখতেই পেলেন। এখন আমাদের যে মূল আকর্ষণটা ছিল 5700G বিল দিয়ে হচ্ছে MSI, আমি আবারও বলি MSI Pro 223, যেটা হচ্ছে 100 GHz মনিটর এবং 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মনিটরটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। তো চলুন বন্ধু বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করা যাক। 5700G বিল্ডে কিন্তু আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে AMD Ryzen 7-এর 5700G প্রসেসর। জি বন্ধুরা, Ryzen 7-এর 5700G প্রসেসর এবং এটার কিন্তু একটু Ryzen 5 5600G থেকে একটু আপডেটেবল এবং এটাতে এবং কনফিগারেশন যদি বলি এটাতে 8টা কোর পাবেন এবং 16টা থ্রেড পাবেন। মোট ভালো একটা প্রসেসর, এতে আপনি মোটামুটি সব ধরনের কাজ, সব ধরনের গেম ইজিলি খেলতে পারবেন এবং এটা ক্যাশ মেমোরি কিন্তু টোটাল 20 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন এবং এটা যদি প্রসেসর ক্লক স্পিড বলি 3.8 থেকে 4.60 দিতে সক্ষম থাকবে এই প্রসেসরটি। এবং এটা যারা হচ্ছে আলাদা গ্রাফিক্স কার্ড কেনার প্ল্যান এখন নাই, ইন ফিউচারে করবেন বা দরকার নাই, তারা কিন্তু এই প্রসেসরটা খুব ভালো মতো পছন্দ করতে পারেন। এই প্রসেসরের মার্কেট ভ্যালু হচ্ছে 20,000 টাকা, কিন্তু ট্রাস্টেক কিন্তু 20,000 টাকা রাখতেছে না, এটার ডিসকাউন্ট কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে যারা ইনবিল্ড গ্রাফিক্স কার্ড নেবেন না, এখন ইন ফিউচারে নেবেন বা কখনো নেওয়ার প্ল্যান নেই, তারা একবারে চোখ বন্ধ করে এই প্রসেসরটা ব্যবহার করতে পারেন। এবং আমাদের বিল্ডে যে মাদারবোর্ডটা আজকে রেখেছি সেটা হচ্ছে গিগাবাইটের একটি এক্সক্লুসিভ বোর্ড, গিগাবাইটের প্রিমিয়াম সেগমেন্টের বোর্ড হচ্ছে অরাস এলিট। এটা হচ্ছে গিগাবাইটের, দেখতেই পাচ্ছেন B550M অরাস এলিট মাইক্রোটিক্স একটি মাদারবোর্ড, যেটার মধ্যে কিন্তু 4টা র্যাম স্লট পেয়ে, গেমিং বোর্ড মূলত 4টা র্যাম স্লট পাবেন, 2টা NVMe স্লট পাবেন এবং আপগ্রেডেবল যে হাই ফিক্সিংগুলো দেয়া আছে প্রত্যেকটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। NVMe স্লট সব কিছু এটার সাথে আপগ্রেডেবল রয়েছে, HDMI পোর্ট, DVI পোর্ট সব কিছু কিন্তু এর সাথে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এটা মার্কেট প্রাইস হচ্ছে 17,500 টাকা, বাট আমরা কিন্তু 17,500 টাকা রাখতেছি না, অবশ্যই ধামাকা ডিসকাউন্ট দিতেছি। মানে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, প্রসেসর প্রাইস 20,000 টাকা, মাদারবোর্ডের প্রাইস 17,500 টাকা। তারপর এই বিলটা আমরা রেখেছি হচ্ছে কর্সার ভেঞ্জেন্সের 8GB নন 8GB 2 স্টিকের র্যাম রেখেছি, মানে 16GB। এই 56,000 টাকা বিলটা কিন্তু আপনারা 16GB র্যাম পাবেন, কর্সার অরিজিনাল র্যাম স্মার্টের প্রোডাক্ট, 3200 মেগাহার্টসের একদম লেটেস্ট র্যামগুলো। আপনারা যারা 3200 মেগাহার্টসের র্যাম অরিজিনাল খুঁজেন অনেক সময় দেওয়া পসিবল হয় না, কারণ স্মার্টের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে না, যার কারণে কিন্তু অনেক সময় দেওয়া পসিবল হয় না। আমরা স্টোরেজ হিসাবে রেখেছি কিন্তু EX900 500GB NVMe লেটেস্ট জেনারেশনের SSD, মানে খুবই সুইটেবল হবে এই পিসির সাথে, কারণ 500GB নিচে আসলে এটা 57Gর সাথে আর হয় না। আর যারা এক্সট্রা হার্ড ডিস্ক নিতে চান তারা SSD 250GB নিলেও হবে বা 120GB নিলেও হবে, কিন্তু উইন্ডোজের জন্য অবশ্যই একটা SSD আপনারা ব্যবহার করবেন এবং রিড রাইট স্পিড কিন্তু খুবই হেলদি। এবং আমরা আজকে এই বিল্ডে রেখেছি হচ্ছে আপনার গেমডিএসের টেলোস E4 একটি গুড লুকিং গেমিং কেচিং রেখেছি আজকের বিল্ডে। যদি এখানে আমি বিল্ডের সামনে এটা রাখিনি, ইনটেক করা আছে, এটা আমি যখন বিল্ড করবো আমাদের ফেসবুকে আপনার ডিটেলসটা পেয়ে যাবেন। এবং পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি CSK 450W 18+ ব্রঞ্জ সার্টিফিকেট সহ এবং 5 বছরের ওয়ারেন্টি সহ কিন্তু এই পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন। তো যারা রিসেন্টলি পিসি বিল করতে চাচ্ছেন বা এখনই পিসি বিল করতে চাচ্ছেন, এই অফারটা কিন্তু খুবই লোভনীয় অফার। এবং এই পিসির শেষে কিন্তু অবশ্যই আবারও বলি আকর্ষণীয় গিফটটা MSI Pro 223 মনিটরটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ডিটেলস জানতে আমাদের ফেসবুকে ফলো রাখুন, আমাদের ওয়েবসাইটে ফলো রাখুন এবং যারা রিসেন্টলি পিসি বিল করতে চাচ্ছেন বা ইন ফিউচার করবেন তারাও আমাদের পেজে ফলো রাখতে পারেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল 2 শপ নম্বর 214 যেখান থেকে দেখতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমাদের স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন।